কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে। অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই। সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদিরে লেখা আছে, সময় মতো ইনশাআল্লাহ হবে। তাকদিরের বাইরে রিজিক পাওয়া যায়। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি, পান করছি। এই যে নিয়ামত, আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সেই অনুযায়ী শুকরিয়া আদায় করা, কবুল করানোর জন্য সেটা এটা। আমাকে যদি বলেন যে সব আপনার জানার মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করার শুরু করবেন। আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না, আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে।